জয়গুরু। জয়। আজকে ইষ্ট প্রসঙ্গে আমি একটি বিষয় নিয়েছি, সেই সম্পর্কে কিছু বলার চেষ্টা করছি। কৃপা, আমরা সবাই শুনেছি সেই শব্দটা কৃপা। এই কৃপা শব্দটা ক্রি ধাতু থেকে এসেছে। আর আমরা জানি যে কৃপা শব্দ অর্থ হলো করে পাওয়া। আর ঠাকুর বলছে যে করায় পাওয়ার জন্য নেই, না করে কিছু পাওয়া যায় না। তো এই যে আমরা ঠাকুর ঠাকুর করছি, শুধু শ্রাবণ মাস ভাদ্র মাস এই 2 মাসে ঠাকুর বর্মাকে নিয়ে যা উৎসব করছি, তো এই উৎসব করার মাধ্যমে আমরা কী পেয়েছি? বা উৎসব করার মাধ্যমে আমরা যে এই সমাগমটা পেয়েছি, মানুষের যা সংযুক্ত হলাম, 1-1.5 মাস যা হবো, যে এর মাধ্যমে আমরা কী পেলাম? ঠাকুরের কর্ম করে কী পেয়েছি? আর সেটা হলো কৃপা। আজকে আমি আপনার সামনে দুটা কথা বলছি, সেটা ঠাকুরের কৃপা, দয়া। ঠাকুরের কৃপা না হলে এটা সম্ভব নয়। এই জিনিসটি যখনই কি আমরা নিজের বোধগম্য থেকে বুঝে চলতে পারবো, বুঝে নিতে পারবো, তখনই ঠাকুরের দয়া আমাদের উপর পড়বে। আর ঠাকুরের দয়া শুধু সৎসঙ্গীদের উপরে তা নয়, এই জীবকুলের প্রতি প্রত্যেকের উপর ঠাকুরের দয়া আছে। সেই দয়া লাভ করার যে পন্থা, সেই পন্থাটাই আমাদের জানা নেই, সমস্যা তো সেইখানেই। আমরা কীভাবে ঠাকুরের সেই দয়াটাকে উপলব্ধি করব, কীভাবে ঠাকুরের দয়াটাকে জানাবো, তার মাধ্যমে হচ্ছে কৃপা। ঠাকুর বলছে যে মানুষ আপন, টাকা পর, যত পারিস মানুষ ধর। মানুষ আপন, আজকের যুগে টাকাটাও আপন। যে যুগের সিচুয়েশন চলছে এখন, অর্থনৈতিক সামাজিক যা সিচুয়েশন চলছে, এখন টাকাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কিন্তু এই টাকা কামাতে গিয়ে, টাকা অর্জন করতে গিয়ে মানুষের সাথে আমরা যে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি, সেটাই কিন্তু খারাপ। আর তার জন্য আমাদের মানুষকে ধরতে হবে, কারণ সিচুয়েশন এরকম হয়ে যায়, মানুষের ধন, জন, মন, এই 3টা জিনিসই দরকার। একটা ছাড়া একটা সম্ভব নয়। তাই জন ছাড়া কিন্তু ধন কামাবে না। তোমার টাকা পয়সা আছে, মানুষ কেউ নেই, লোক কেউ নেই, তোমাকে কী করবে? কাম করবে কে? টাকায় কাম করবে না, কাম করবে মানুষ। হ্যাঁ, মানুষকে টাকা দিয়ে কাম করা যাবে, নো ডাউট, কিন্তু কাজ করবে কে? মানুষ। তাই আমাদের ইষ্টের যে বার্তা এসেছে, ডিপি ওয়ার্কসের কথা বলছে, ডিপি ওয়ার্কসের মাধ্যমে মানুষগুলোকে একসঙ্গে করে তোলা। ঠাকুরের এই সেই সুবার্তাটা তার অপেক্ষায় আছে হয়তো অনেকে, যে ঠাকুর আমাদেরকে এসে কখন সেই সুবার্তা শোনাবে, কখন আমাদের ডাক আসবে। ডাক এসেছে দয়ালের ধামে যাওয়ার, দয়ালের পথে চলার, সুভাবে বাঁচা বাড়ার। এই যে ঠাকুর আমাদেরকে ডিপিওক্সের মাধ্যমে মানুষের ঘরে ঘরে যাওয়ার কথা বলেছে, এটা করে আমরা কি পাবো? শান্তি। অনেক মানুষ আছে, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স সব কিছু আছে, কিন্তু মনের শান্তি নেই। আর ঠাকুরের কর্মের মাধ্যমে আমরা সেই শান্তিটা লাভ করব। তাই ঠাকুর বলেছেন ইষ্টময় হয়ে চলা, নাম ধ্যান পরাময় হয়ে চলা, যাতে আমরা সবসময় ইষ্টকে নিয়ে বাঁচতে পারি। আমাদের বাঁচা বাড়ার মাধ্যমে এই কৃপা, ঠাকুরের সেই দয়াটা যাতে আমরা সবাই অনুভব করতে পারি। তাই এই দয়ার কথা, পরম দয়ালের কথা আমরা সবাই জানি। পরম দয়াল, পরম প্রেমময় বলছি, যিনি দয়ার সাগর, আদর ভালোবাসা মাধ্যমে সবাইকে নিয়ে চলার কথা বলছে। শুধু একা ভালো থাকলে হবে না, সবাইকে নিয়ে থাকতে হবে, পারিপার্শ্বিককে ভালো করে চলতে হবে। সে হলো দয়া, সে হলো কৃপা। তো আমরা যাতে সবাই সুস্থভাবে ঠাকুরকে নিয়ে বাঁচতে, সবাইকে নিয়ে যে চলতে পারি, সেটাই আমাদের করণীয়। জয় গুরু।